রাতের আঁধারে লাঠিসোঁটা নিয়ে মানুষের এভাবে হাঁকডাক কোনো আতঙ্কের নয়, বরং তারা গ্রামবাসীর নিরাপত্তায় পাহারা দিচ্ছেন, জানান দিচ্ছেন চোর ডাকাতের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা। একটি গ্রামে চুরি ডাকাতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে গ্রামবাসী। গ্রামের যুবকরা চুরি ডাকাতি ছিনতাই রোধে লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন। মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের প্রবাসী অধ্যাসিত পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছে। এতে সবসময় গ্রামবাসী আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় বসবাস করছেন। তাই চুরি ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গ্রামবাসী পালাক্রমে দল বেঁধে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের একটা কিছুদিন আগে একটা R15 গাড়ি হারাই গেছে। ওর পর থেকে আমাদের সেফটির জন্য আমরা কিছু লোক রাত্রে পোলাপান নিয়ে আমরা, তারপরে বলছে আর কে ছিল, আর আমরা একজনের নাম জানি, তার নাম জাকির, এই মাদ্রাসার পাশেই বাড়ি। এমন কোনো জঘন্য কাজ নাই তার লাইফে সে করে নাই, এই চুরি ছিনতাই ডাকাতি এই মোবাইল চুরি। কিন্তু এলাকার লোক তার কাছে আমরা জিম্মি, কিন্তু ডরে ভয়ে, তার পিছনে একটা সিন্ডিকেট আছে, ডরে ভয়ে আমরা কিছু বলতে পারি না। আমরা রাত্রে যদি দেখিও তারে, কোনো মোবাইল আমার এলাকায় নাই, কোনো ঘরেই নাই, ওখানে সব নয়ে গেছে। ফিরগা আবার মোবাইল পাঠাইতেছে, ফিরগা আবার চুরি হইতেছে। আমার ঘরে ঢুকছে, আমার ঘরে তো 2টা মোবাইল নয়ে গেছে, আমি দেখছি যা কিনেছে। এই জন্য আর কি আমরা বলছি যেন আমাকে এলাকায় যেন যত চুরি জারি না হয়, এই জন্য আমরা বলছি। এলাকাবাসী চুরি ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে সভা করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুরো গ্রামটিকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেন। দেখেন, আমরা ভয়ের কারণে অনেক কথা বলতে পারি না, মুখ খুলে বলতে পারি না, কিন্তু এখন দেখা গেছে আমরা একটু মুক্ত, পুরাটাই মুক্ত না, কিন্তু তার পিছনে তো অনেক বড় গ্যাং। এখন আমরা মুক্ত না, আমরা কিন্তু ভয়ের ভিতরেই আছি। আমরা বলছি আজকে গ্রাম একতা হয়েছি, চোরে আমাকে বেতাল করে, চোরে যখন আমাকে বেতাল করে আমরা চোরের জন্য বিরত থাকতে চাই, সুস্থ থাকতে চাই। যদি চোর আসে আমরা কেউ ছাড় দেব না, আর এই চোরের পক্ষ যে নেবে তারও ছাড় দেব না। মাদারীপুর জেলা পুলিশ প্রশাসন বলছেন, আগের তুলনায় জেলায় আইন শৃঙ্খলা অনেক ভালো। শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলে চুরি ডাকাতি ও ছিনতাই রোধে ইতিমধ্যে রাতের টহল পুলিশ কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এই বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিছুটা হচ্ছে ভালনারেবল। তো আমরা এই চুরি এবং ছিনতাই প্রতিরোধে মহাসড়ক কেন্দ্রিক টহল বাড়িয়েছি, এবং এলাকা কেন্দ্রিকও আমাদের যে এই যারা বিভিন্নভাবে পেট্রোলিং করছে, টহল দিচ্ছে গ্রামের মধ্যে, তাদের সাথেও সম্পর্ক বিল্ড আপ করছি, এবং আমাদের যে টহল টিম রয়েছে তারা নিয়মিত এই পেট্রোলিংটা করছে। না, অপরাধীর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, এবং যেই অপরাধী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। গত 1 মাসে পুরো মাদারীপুর জেলায় কমপক্ষে 25টি চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয়রা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।